আল্লাহ বলবে আমি যদি তোরে প্রমাণ করে দিতে পারি আমার ফেরেশতারা কোনো ভুল করে না, এটা তোরই আমলনামা, আপনি প্রমাণ করে দিলে আমি মেনে নিব। আল্লাহ বললেন তোর হাতে যে আমলনামা আমি দিয়েছি আমার কেরামান কাতিবিনের হাতে আরেকটা কপি আছে না নাই? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার কেরামান কাতিবিনের কাছে আরেকটা কপি আছে, এটার বলে ব্যাকআপ ফাইল। কি ফাইল? কথা কন আকেনা জোরে হও না বাজি। ব্যাকআপ, আল্লাহ বলবে ব্যাকআপ ফাইল নিয়ে আয়। আল্লাহ ব্যাকআপ ফাইল রেখে দিয়েছেন, ওর আমলনামাটা আর কেরামান কাতিবিনের কাছ থেকে ব্যাকআপ ফাইল এনে আল্লাহ বলবেন দেখ আমার কাছে ব্যাকআপ ফাইল আছে, তোরা দুনিয়াতে কম্পিউটারে ব্যাকআপ ফাইল রাখতি, এই আমার ব্যাকআপ ফাইল দেখ মিলে কিনা। ও দেখবে প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে যায়, শব্দে শব্দে মিলে যায়, শুরু থেকে শেষ পর্যন্ত এক। সুবহানাল্লাহ কোন আলানোর জায়গা আছে? এটা দুনিয়ার হাইকোর্ট নাকি সুপ্রিম কোর্ট নাকি? এটা দুনিয়ার ধান্দাবাজি নাকি? ওই জায়গায় ধান্দাবাজি চলে, মিছা কথা চলে, ওই জায়গায় খালি মাইক। কি চলবে? চিল্লায় বলেন কি চলবে? মায়ের উপরে ঔষধ নাই, আছে মায়ের ভিটামিন আছে। কি ভিটামিন? মায়েরে মাথাটা উঁচু কর, করবে বলবে তোর গলার এইখানে আমি আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষের গলার মাঝখানে ছোট্ট একটা লকেট দিয়েছি, এটা ডিজিটাল লকেট, এটা প্রত্যেকের সিম কার্ড। দুনিয়াতে যা বলেছি যা করেছি সেই লকেটের মধ্যে তুলে দিয়েছে কে? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। পড়েন আল্লাহু আকবার। এই লকেট থেকে আল্লাহ আরেকটা ফাইল বের করবেন, সুবহানাল্লাহ পড়বেন না? ওই ফাইল বের করে বলবেন এটা তোর আমলনামার আরেকটা ফাইল, দুইটা মিলিয়ে দেখ, মিলিয়ে দেখবে অক্ষর অক্ষরে মিলে যাবে। সুবহানাল্লাহ। তারপরও বলবে আল্লাহ আমি করি নাই। আল্লাহ কইব কে করছে? কই আই করি ন, আই ভালা মানুষ। এরকম ডাকাইত আছে না নাই? আল্লাহ বলবেন আরো অনেক সিস্টেম আছে তোরে ধরার, তোর ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে আছে যেটা আরেকজনের সাথে মিলবে না। যদি আমলনামায় তোর হাতের ফিঙ্গারপ্রিন্ট পাই তাহলে লগে লগে শুরু হইব মায়। সুবহানাল্লাহ কইবেন না? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। এই যে আমাদের বানানা মানে আঙ্গুলের অগ্রভাগ, একজনের আঙ্গুলের এই ছাপের সাথে আরেকজনেরটা মিলে নাকি? কথা কোন? 1880 সালে স্যার ফ্রান্সিস গ্যালটন এটাকে আবিষ্কার করেছে, কিন্তু 1500 বছর আগে এই আঙ্গুলের ছাপের কথা কোরআনে বলে দিয়েছে কে? সুবহানাল্লাহ পড়েন। একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের রেখার কোনো মিল আছে? 1880 সালে স্যার ফ্রান্সিস গ্যালটন এটা আবিষ্কার করে দেখলেন যে এই যে হাতের মধ্যে রেখাটা আল্লাহ কি এমনি এমনি দিছে? কোন কিছু মা খালাকতা হাদা বাতিলা, অনর্থক আল্লাহ কিছু বানায় নাই। একজনের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। শুধু তাই নয়, আমার এই আঙ্গুলের ছাপের সাথে এই আঙ্গুলের ছাপের মিল নাই, এটার সাথে এটার মিল নাই। আমার যদি 10টা আঙ্গুল হয় একটার সাথে আরেকটার মিল নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ, তার মানে 6000 কোটি আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। কারিগরটা কে? স্রষ্টাটার নাম কি? আল্লাহ বললেন তোর আঙ্গুলের ছাপ আমার কাছে আছে। দুনিয়াতেও লাগে না ছাপ? যারা সিগনেচার দিতে পারে না কি দেয়? টিপসই। কিছুদিন আগে সিম কার্ড নেয়ার জন্য লাগছে না বায়োমেট্রিক অথেন্টিকেশন, বিভিন্ন ইমিগ্রেশন পার হতে গেলে আঙ্গুলের ছাপ লাগে।
ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দাও। এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। আর পায়ের মধ্যে যেটা আছে ওটার নাম ফুটপ্রিন্ট। ওটার নাম কি প্রিন্ট? ফুটপ্রিন্ট। ওটা প্রাণীদের জন্য লাগে। যেমন সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে আমাদের বাংলাদেশে, কিন্তু এটা গনে কিভাবে? বাঘের চেহারা তো সবগুলো একরকম, ওদের পায়ের ছাপ দেখে গনে। ফুটপ্রিন্ট। একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটার ছাপ মিলে না। সুবহানাল্লাহ কইবেন না? আবার কাবা ঘরের পাশে ছোট্ট একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আল্লাহ একজন নবীর ফুটপ্রিন্ট দিয়ে দিয়েছেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ ওখানে আছে। ওই জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের জায়গা করতে বলেছেন। আল্লাহু আকবার। আবার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ শ্রীলঙ্কার অ্যাডামস পিকের মধ্যে পাঠালেন। অ্যাডামস পিক পাহাড়ের উপরে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে না নাই? এবার রব্বুল আলামিন বলবেন, তোর আঙ্গুলের ছাপ আমার কাছে আছে। এই আঙ্গুলের ছাপ দিয়ে রব্বুল আলামিন আমলনামার সাথে মিলাবেন, দেখবে আমলনামার আঙ্গুলের ছাপ হুবহু মিলে যাবে। সুবহানাল্লাহ। এরপরও বলবে আমি করি নাই, আই ভালা মানুষ, আই ভালা মানুষ, কলা খাই, আই ভালা মানুষ। আল্লাহ বলবে তোর জিহ্বাটাকে আমি স্টপ করে দিলাম, ঠোঁটটাকে আমি আটকে দিলাম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোর হাত বলবে তুই কি করেছিস, পা বলবে কি করেছিস। যাররা যাররা পরিমাণ আজকে পাই টু পাই হিসাব করে ছাড়বো, কারণ আজকের খেলা হলো ফাইনাল খেলা। চিল্লায় বলেন কি খেলা? ওই ফাইনাল খেলার ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? এই ভয়টা যদি প্রিয় ভাইরা আমাদের অন্তরে থাকে, ওই মানুষের দ্বারা অন্যায় করা সম্ভব, দুর্নীতি করা সম্ভব, ধর্ষণ করা সম্ভব, খাদ্যে ভেজাল দেয়া সম্ভব, মাছে ফরমালিন দেয়া সম্ভব, ওজনে কম দেয়া সম্ভব, যৌতুক খাওয়া সম্ভব, ঘুষ খাওয়া সম্ভব, দুর্নীতি করা সম্ভব। এজন্য সে ভয় আল্লাহ তাআলা এই সূরার মধ্য দিয়ে আমাদের অন্তরে ঢুকিয়ে দিতে চায়। আমরা যেন সে আখিরাতকে ভয় পাই, আর সে আখিরাতের ভয় অন্তরে রেখে যেন আমরা সালাত আদায় করি, আমরা যেন ইসলামী সমাজ কায়েম করি। এই প্রচেষ্টা আমাদের থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। পড়েন আমিন। আর সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকুন আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমলের তৌফিক দান করুক এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।